বন্দরনগরী চট্টগ্রামের কোরবানির হাটগুলোতে ইতোমধ্যে বিপুল সংখ্যক গরু, মহিষ ও ছাগল উঠলেও বেচাকেনা এখনও জমে ওঠেনি। বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির কারণে অনেক হাট ও আশেপাশের সড়কে কাদা পানি জমে থাকায় ক্রেতারা এখনও হাটমুখ হচ্ছেন না। ফলে বিক্রেতারা গরু নিয়ে অপেক্ষায় থাকলেও আশানুরূপ ক্রেতা মিলছে না। চট্টগ্রামবাসীরা সাধারণত ঈদের 1-2 দিন আগে কোরবানির পশু কিনে থাকেন। পর্যাপ্ত রাখার জায়গা না থাকায় তারা শেষ মুহূর্তেই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই বিক্রেতাদের আশা কয়েকদিন পর থেকেই জমে উঠবে কোরবানির পশুর হাট। চট্টগ্রামের 2টি স্থায়ী বাজারের একটি হলো বিবির হাট গরুর হাট। প্রতি বছরের মতো এবারও ভালো দাম পাওয়ার আশায় দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক বোঝাই করে এখানে গরু নিয়ে এসেছেন বিক্রেতারা। মাগুরা থেকে 16টি গরু নিয়ে হাটে এসেছেন আব্দুর রহমান নামের এক ব্যাপারী। তবে দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত তার একটি গরুও বিক্রি হয়নি। আমি গত বছর গরু নিয়ে আসলাম, মোটামুটি বেচা কিনা ভালোই হয়েছিল। তো এই বছরে গরু আনছি আমি, আজকে নামলাম 16টা গরু নিয়ে আসছি আমি, এবং তো বেচা বিক্রি হয়নি। দাম দর খুব কম, খদ্দের কাস্টমার এগুলো খুব কম। তো এখনো কি হবে না হবে বলা যাচ্ছে না, বাজার কেমন কি হবে বুঝতে পারছেন। আমার গরু আছে হলো সর্বনিম্ন মনে করেন 1,60,000, উপরে 3 লাখ, এই লেভেলের গরু আমার আছে, মানে বেচা কিনার লেভেল। চট্টগ্রাম নগরীর বিবির হাট গরু বাজারে 10 মণ ওজনের একটি শাহিওয়াল জাতের ষাঁড় নিয়ে এসেছেন বিক্রেতা শওকত আলী রাজু। দাম হাঁকাচ্ছেন 4.5 লাখ টাকা, কিন্তু এখনো প্রত্যাশিত দাম মেলেনি, তাই গরুটিও তিনি বিক্রি করেননি। মোট 35টি গরু এনেছেন এই ব্যবসায়ী, যার মধ্যে 10টি বিক্রি করেছেন, এখনো অবিকৃত 25টি। তিনি আশা করছেন আর 2-1 দিন পর থেকেই চট্টগ্রামের হাট পুরো দমে জমে উঠবে। এখানকার 12 মাসি ব্যবসায়ী করি, গরু ব্যবসায়ী। আমি চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া থেকে নিয়ে আসি আর কি। এইবারও কোরবানি উপলক্ষে 35টা আনা হয়েছে, আর 10টা সেল করছি, আর 25টা মতো আছে। এই গরু হচ্ছে যে আমার কিনা অরিজিনাল শাহিওয়াল গরু। এটা আমার চাওয়া দাম হচ্ছে 4,50,000। কত হইলে আশা করছেন? 4,50,000 হলে বেচা বিক্রির ইচ্ছা আছে। তার অবস্থা দেখতেছি সবাই এখনও নিচ্ছে না, আর 7 দিন সময় আছে। কারো কাছে রাখার জায়গা সংকট, এই জন্য নিচ্ছে না, দেখতেছে হয়তো বা 2-1 দিন পরে বাজার আরও জমবে আর কি। ক্রেতা জানান, গরু বাজারের দরদাম কখনোই স্থিতিশীল থাকে না, ব্যাপারী দাম চাইবেই, তাই দরদাম করেই নিতে হবে। যার ভাগ্য যেটা আছে, গরুর বাজার দামের স্থিতিশীলতা নাই, যেটা যেভাবে আছে সেটা দরদাম করে যা আপনার মনের মতো হলে গরু নিতে হবে। স্থিতিশীলতা নেই, হ্যাঁ মোটামুটি বাজার। হাটের ইজারাদার জানান, বিবির হাট বাজারে সিসিটিভি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীদের থাকা খাওয়া সব ধরনের ব্যবস্থাও রয়েছে। সার্বিক নিরাপত্তা পুলিশ প্রশাসন আছে, র্যাব আর আর্মি বাহিনী আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে। এখানে নিরাপত্তা আছে, আপনারা নির্বিঘ্নে আমাদের বাজার থেকে গরু ছাগল কিনতে পারেন। গরুর আমদানি কেমন? আবার যদি আমদানি বলতে আপনার আমাদের বিভিন্ন চাপাই, কুষ্টিয়া, রাজশাহী, বিভিন্ন ডিস্ট্রিক্টের আমাদের বাইরে আসছে, অনেক গরু নিয়ে আসছে, বড় গরু, মিডিয়াম, বিভিন্ন প্রত্যেকটা সাইজে গরু আমাদের বাজার থেকে পাওয়া যাবে। বেচা কেনা কেমন? আমাদের সকল সুযোগ সুবিধা আছে। পয়নি স্টেশন, আমাদের সিটি কর্পোরেশনের পাশে, বাজারের পাশে পয়নি স্টেশনের যারা শৌচাগার আছে, এই আনুষঙ্গিক দিকে আমরা যারা নিয়ন্ত্রিত, আমাদের ভলান্টিয়ার টিম আছে, পুলিশ বাহিনী, মোটামুটি সার্বিক নিরাপত্তা যেটা আছে পুরোপুরি বেষ্টনী নিরাপত্তার বেষ্টনীতে নিয়োজিত। বেচা কেনা এখনো শুরু হয়েছে? আসলে তেমন এখনো শুরু হয় নাই, ধরেন আসলে 2-1 দিন পর শুরু হবে। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে বসেছে 228টি কোরবানির হাট। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাতেই রয়েছে 13টি হাট, যা গত 29 মে থেকে শুরু হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর চট্টগ্রামে কোরবানির জন্য 8,96,000 গবাদি পশুর চাহিদা রয়েছে, যার বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদিত হয়েছে 8,60,000 পশু। সেই হিসেবে এবার চট্টগ্রামের চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে প্রায় 36,000 পশু।